আল্লাহর আল্লাহর আইন, আদালতে গিয়ে আল্লাহর আইন মানবেন না। মসজিদ ইমাম সব যদি ভুল করে, যশ সব মুক্তাদি, যশ সব লোকমা দিব। ইমাম সব 3 রাকাত করে বসে বসছে, পিছনে মুক্তাদি যশ সব চিফ জাস্টিস প্রধান বিচারপতি, উনি কি লোকমা দিবেন না? যদি বুঝে থাকে তাহলে মসজিদ ইমাম সব ভুল করছে, এই জন্য আপনি লোকমা দিলেন। আপনি যে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত বিচার করে আইলেন সম্পূর্ণ কোরআনের বাইরে, আপনার লোকমা দিছে কে? আবার কমের বন্ধুরা, এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, জোরে বলি আমিন। সূরাটার নাম কি? সূরাতুন নমল। বাংলায় কি বলবো, কোন সূরা? পিপিলিকার সূরা। কিসের সূরা? পিপিলিকার সূরা। পিপিলিকার সূরা কেন নাম আসলো সামনে আসবে, এখন আমি বলবো না। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, অবশ্যই আমি দাউদকে, অবশ্যই আমি সুলাইমানকে আমি আল্লাহর কুদরতি নবুয়তি ইলম দান করেছি। দাউদ এবং সুলাইমানকে আল্লাহ ইলম দিলেন। চিল্লায়ে বলেন, কি দিলেন? আরো জোরে। ইলম হলো আল্লাহর সবচেয়ে প্রিয় বস্তু। সবকিছুর ভিতরে ইলম হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য আল্লাহ কোরআনের প্রথম নাযিলকৃত আয়াতে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমাকে সৃষ্টি করেছেন যিনি, তার নামে তার দেওয়া ইলম তুমি পড়ো, অর্জন করো। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম ফরজ নামাজ নয়, কোরআনের প্রথম ফরজ রোজা নয়, কোরআনের প্রথম ফরজ হজ যাকাত নয়। ইসলামের প্রথম ফরজ হলো জ্ঞান অন্বেষণ করা, ইলম হাসিল করা, পড়ালেখা করা। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ বড় আফসোসের বিষয়, মুসলমানদের কোরআনে নাজিল হলো পড়ো, কেউ পড়ার থেকে বাইরে থাকতে পারবে না, মূর্খ থাকতে পারবে না, অশিক্ষিত থাকতে পারবে না। আল্লাহর দিন শিখো, ইলম শিখো, অন্য বিদ্যা শিখো আর না শিখো, আল্লাহর দিন শিখা, ইলম অর্জন করা ফরজে আইন। অথচ দেখা যায় মুসলমানদের ভিতরে আজকে সবচেয়ে অশিক্ষিত মানুষ বেশি এবং দিন সম্বন্ধে কোনো জ্ঞান নাই এমন মানুষই বেশি। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে আজকে সারা দুনিয়ার নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এমন কোন দেশ নাই যে দেশে ইসরায়েলের মোসাদ গোয়েন্দা নাই। ভারতের রব আজকে সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। আজকে খুব আমেরিকা আন্ডারগ্রাউন্ড অন্ধকার থেকে চালাচ্ছে ইহুদিরা। জানেন, এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলো কাদের টাকা? ইহুদিদের টাকা। আজকে সারা দুনিয়া তারা রাজত্ব করতেছে। কারণ কি জানেন? ওদের ভিতরে শিক্ষিতের হার 100%। একজন অশিক্ষিত নাই। পৃথিবীর ভিতরে সংখ্যাগুলি শিক্ষা দীক্ষায় প্রযুক্তিতে সবচেয়ে আগানো হলো ইহুদিরা। আর যে মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ করে দিলেন আল্লাহ, আজকে মুসলমান সেই কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআন পড়তে জানে না, ওযুর ফরজ কয়টা জানে না, গোসলের ফরজ কয়টা জানে না। সারা জীবনের নাপাক, সারাদিন যদি গোসলখানায় গোসল করে, নদীতে সারাদিন ডুবায়, কিন্তু গোসলের ফরজ 3টা আদায় করলো না, তার শরীর কি পাক না নাপাক? নাপাক অবস্থায় শুক্রবারে মসজিদে যাইতেছে, নাপাক অবস্থায় ঈদগাহে যাইতেছে, সব করতেছে নাপাক অবস্থায়। গোসলের ফরজ জানে না, আবার পাক কি? আল্লাহ তাআলা আমাদের দিন শিখার তৌফিক দেয়। জোরে বলি আমিন। আমার বাড়ির বন্ধুরা, আল্লাহ বলেন, দাউদ এবং সুলাইমানকে আমি ইলম দান করেছি। কি ইলম দান করেছি? ইলমে ওহী দান করেছি, আসমানি ইলম দান করেছি, লৌহে মাহফুজের ইলম দান করেছি। দাউদ এবং সুলাইমানকে আমি নবুয়তের ইলম দান করেছি। আল্লাহ বলেন, বিশেষ করে দাউদকে আমি নবুয়তের ইলম দেওয়ার সাথে সাথে বাদশাহী জ্ঞান দান করেছি। দাউদকে আমি শিল্প জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম একদিকে বাদশা ছিলেন, ওই দেশের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, আরেকদিকে তিনি প্রধান বিচারপতি ছিলেন। সুবহানাল্লাহ। রাজ দরবারে